10 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আর লম্বা প্রশ্ন করেছেন। বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, এক মহিলা মনে হয় প্রশ্ন করেছেন। বলছেন যে আশা করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। তারপরে বলছেন আমিন। আপনার ও আপনার পরিবারের দুনিয়া আখিরাতে কল্যাণ কামনা করছি শেখ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদেরকে আল্লাহ কল্যাণ করুন। বলছেন প্রশ্ন যে কোনো বিবাহিত বোন তার বিবাহিত ভাইয়ের বুকে হাত দিয়ে আদর করে দিতে পারে? বিবাহিত বোন তার বিবাহিত ভাইয়ের বুকে হাত দিয়ে কি করছে? আদর করছে। যদি ভাই নাবালক হয় 10 বছর বা তার নিচে, তাহলে পারবে। তাহলে কিন্তু 10 বছরের বেশি, এখন যদিও 10 বছর 11 বছর 12 বছর সাবালক সাধারণত হয় না, কিন্তু তারপরে যেহেতু বিছানা আলাদা করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 15 বছর হইলে তো ছেলেরা সাবালক হয়েই গেল। 14-15 অনেক ছেলেরা 13 বছরে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, 12-13তে কি হয়ে যাচ্ছে? স্বপ্নদোষ। 10 বছর কেন বলা হয়েছে? কোনো ছেলের 11 বছর 12 বছরে স্বপ্নদোষ হয়ে যেতে পারে। যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আব্দুল্লাহর বাপ আমর বিন আস, প্রখ্যাত সাহাবী, তিনি 11 বছরের বাপ, মানে ছেলের বাপ হয়ে গেছিলেন। তো ছেলের বাপ এমনি হইতে পারে বীর্য না হইলে, স্বপ্নদোষ না হইলে। তার 10 বছর পরই তার স্বপ্নদোষ হয়ে গেছে। 6 মাস 9 মাস তো মায়ের পেটে কমপক্ষে থেকেছে, তাই না? তো 10 বছরের নিচে হলে অসুবিধা না, আদর করুক নিজের ভাইকে। হ্যাঁ, কিন্তু এইরকমই বোনের ক্ষেত্রে 10 বছরের নিচে ছোট আদর করছে, ভালো নিয়ত আদর করছে, কোনো মানে কুনিয়ত নেই, আমার সৎ উদ্দেশ্য, ঠিক আছে। কিন্তু সাবালক ভাই বোনদের একে অপরের আদর এটা জায়েজ নয়। মৌখিক আদর হইতে হবে, অন্তরের ভালোবাসা হইতে হবে, দূর থেকে হইতে হবে, ফিতনা থেকে দূরে থাকতে হবে। সুতরাং এটা এই বোন বলতে চাইছেন, আমি সংক্ষেপ করে যে প্রশ্নটি, উনি বলছেন যে আমার স্বামী এইরকম আচরণ করে যেটা আমাকে খুব কষ্ট দেয়, এটা হারাম, আপনার স্বামীর জন্য এটা হারাম, জায়েজ নয় যে সাবালক সাবালিকা ভাই বোনে এই রকমের একে অপরের গায়ে হাত দিয়ে আদর করবে, না, এটা জায়েজ নয়। জি। তারপরে বলছেন স্বাভাবিকভাবে বিপরীত সাইডের স্পর্শ অন্যরকম অনুভব হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা ফিতনার কারণ হতে পারে। একদিনে না হলে 2 দিন 3 দিনে ফিতনার কারণ সেটা হইতে পারে। এটা কামভাব চলে আসতে পারে, গুনাহগার হবেন না? জি। তারপরে আরও প্রশ্ন করছেন, বলছে কোনো বিবাহিত ভাই তার বিবাহিতা বোনকে কোলে তুলে নিয়ে বা পায়ে মাথা রেখে ভাইয়ের ভালোবাসা প্রকাশ করতে পারবে? না, পারবে না। আমাদের সে যখন ওই বোনকে বা বউকে নিয়ে আসে শ্বশুর বাড়িতে গাড়িতে, গরুর গাড়িতে, একসময় আমরা গরুর গাড়িতে বিয়ে শাদিতে বরযাত্রী গেছি, এখন যদিও বাস টাস ইত্যাদি শুরু হয়েছে, তার উপর এই কুপ্রথাটি আছে, হারাম নাজায়েজ কাজটি আছে। সেটা হচ্ছে নতুন বউকে পায়ে হেঁটে আসবেন, সেদিনকার মতো খোঁড়া, আপনাদের এলাকা আছে না নেই? সেদিনকার মতো খোঁড়া খড়ি ও আসবে না, কথা বোঝা গেছে? ও গাড়িতে বসে থাকবে, ওকে তখন কি করবে? কোলে করে নিয়ে ঘরে রুমে ঢুকাইতে হবে। আবার কোলে কে করে? আউযুবিল্লাহ, দুলামাই, ভগ্নিপতি। হ্যাঁ, ওই মহিলার ভগ্নিপতি হইলেও হারাম, আর ওই এর ভগ্নিপতি, স্বামীর ভগ্নিপতি। বলছে তুই তো সারা জীবন নিয়ে থাকবি, একটা দিন তো আমাকে একটু আমোদ ফুর্তি করতে দে। হ্যাঁ, আর না দিলে কি অভিমান, ওর বোনকে কষ্ট দিবি বাড়ি গিয়ে। তোর ভাই এরকম করেছে, ওর বউকে দেখতে দেয়নি। কত রকমের যে জুলম অত্যাচার চলে আমাদের জালেম সমাজে, সব সমাজ জালেম। ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ এই জন্য বলেছেন যে মানব জাতি হচ্ছে জালেম আর জাহেল। হয় মূর্খ, ইসলামের হুকুম হাকাম বিধান জানে না, আর না হলে জানার পরে যদি এই কুপ্রথা বহাল রাখে তাহলে তারা জালেম। হারাম কাজ এটি। কোলে করা বোনকে, সাবালিকা বোনকে জায়েজ নয়। এইরকমই তারপরে বলছেন যে পায়ে মাথা রেখে ভাইয়ের ভালোবাসা, পায়ে মাথা রাখা, এগুলোতে সুরসুরি তৈরি করবে, হারাম, এগুলো জায়েজ নয়। তারপরে বলছে সালাত শেষে জায়নামাজে বসা অবস্থায়, জায়নামাজে বসে আছে মহিলা, বোন জায়নামাজে বসে আছে, ভাই গিয়ে বোনের পায়ে মাথা দিয়ে শুয়ে পড়লো। আরে এটা স্বামী স্ত্রীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু বসে থাকতেন, আর রানে মাসিক অবস্থায় বসে থাকতেন, রানে কি করতেন? মাথা রেখে শুয়ে থাকতেন। এটা স্বামী স্ত্রী সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, এটা থোড়াই, মোটেই জায়েজ নয় যে বোনকে বালিশ বানিয়ে বোনের রানকে
বালিশ বানিয়ে শুয়ে থাকবে, এটা হারাম, জায়েজ নয়। সেটা যায় নামাজে হোক অথবা বিছানায় হোক অথবা ঘরে হোক আর বাইরে হোক, জায়েজ নয়, এসব হারাম কাজ। আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুন এবং এরকম যে কোনো মুসলিম যারা এসব পাপে জড়িয়ে আছে, হারামে জড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, দিনের জ্ঞান অর্জনে তৌফিক দান করুন আর সংশোধন করার, আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।